মানে আমি আসছিলাম এই ঘরের ভিতরে আসছিলাম মতন আইয়া মানে হ্যাঁ একটা জাকর দিয়েই মানে বম বম ফিক্কা আর কোবাকুবি শুরু করছে। পরে আমরা গতন বাইরে মোহন না কেন আমাকে কোপ দেয় একটা হেলে আমরা ডরে খাড়াই দিচ্ছি চুপ করে ঘরের ভিতরে 4 জন। দুইটা মাইয়া আসলো, ছোটো একটা মাইয়া আসলো, এটার কুলে লয়ে খাড়াই দিছি। পরে ওরা কোবাই আগুন ধরাই দিম কইতাছে আমরা ডরে আর নাইকা। পরে হেলা এসে ওরা কোবাই থুয়ে উঠে গেছে। পরে আমরা গতন বাইরে গেছি, পিছন দিয়া চক দিয়ে আইসি দেহি দিকি আছে। এর মধ্যে দেখি আগুন ফিরে আবার ঘুরে আগুন জ্বালাই দিছে। আগুন এই বাড়িতে আগুন দিছে, আমার বাগনি বাড়িতে আগুন দিছে, আর ওই যে মামা শ্বশুর বাড়ি হ্যাঁ ওইতে আগুন দিছে, আবুখার বাড়িতে আগুন দিছে মতন। আমরা আবার আগুন নিবাইতে আইসি, মোটর আছে মোটর ছাড়ছে মতন এই আমগো দৌড়ান দিছে, স্যান লইয়া ডাল লইয়া দৌড়ান দিছে মতন। আমরা ডরে ঠেলে দূর করে জঙ্গলে মিহিন গেছি। আমার চাচায় 18 বছর বাইরে ছিল, বাইরে থাকার কোনো দল করতো না। বর্তমান এই যে রানিং চেয়ারম্যান বাসানির সাথে বিএনপিতে যোগদান করার কারণে এই ঘটনা নিয়ে আরও কী জানি ঘটনা আছে, ঘটনা নিয়ে এই হামলার শিকার হয়েছে। পুরো বাড়ি জ্বালাই দিছে, আরও মনে করেন 9টা বাড়ি কোবানো হয়েছে, কাকার বাড়ি সহ 3টা বাড়ি পুরো আগুন জ্বালাই দিছে। আওয়ামী লীগ নেতা উজ্জ্বলা কোনের নেতৃত্বে এই কাজ করছে। শাহজাহান খলিফা, রাজ্জাক খলিফা এরা এই কাজ করছে। আমরা এখন মোটামুটি আতঙ্কতে আছি, এটা সুস্থ বিচার চাই। গত 17 তারিখ বেগম খালেদা জিয়ার মৃত্যু হওয়াতে একটা মিলাদের আয়োজন করা হয়েছিল। বর্তমান যে রানিং এমপি সাহেব, রানিং এমপি ক্যান্ডিডেট এবং নাসিরউদ্দিন কালু সাহেব, এনারা শোলপাড়া এসেছিলেন। তো সেখানে আমার কাকা প্রায় 1000 খানিক লোক নিয়ে ওই মিলাতে জয়েন করেছিলেন। তো এই এলাকায় হেলাল আকন, দুলু মোল্লা, আলমাস মাতবর, এসকান্দার সর্দার, এরা বিভিন্নভাবে এই প্রোগ্রামে যাতে এই লোকজন নিয়ে না যায় সেটার জন্য তারা বিভিন্নভাবে বাধাগ্রস্ত করে। তো কাকা ওদের কথা না শুনে এই লোকজন নিয়ে ওই প্রোগ্রামে জয়েন করেন। তো সেখান থেকেই তারা বিভিন্নভাবে আমাদের থ্রেট করতেছিল। তো গতকালকে আমার কাকা দুবাই গেছেন, খালি বাড়ি পেয়ে একদম রাতের অন্ধকারে 11:30টার দিকে অতর্কিতভাবে প্রায় 12-13টা বাড়ি কোবায়া লুটপাট করে 2টা বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। তো আমরা এটা দেশের কাছে, দশের কাছে ন্যায় বিচার চাই এবং প্রশাসনের কাছে আমরা ন্যায় বিচারটা চাই। এই ধরনের অমানবিক অত্যাচার এটা খুবই দুঃখজনক। আমি দেখলাম যে 2টা বাড়ির মতো আগুন দিয়েছে আর অনেকগুলি বাড়িতে তারা কুবিয়েছে এবং অনেকগুলো বাড়ির ভিতরে, ঘরের ভিতরে তারা ঢুকে বিভিন্নভাবে তার মানে আপনার আলমারি বিভিন্ন মানে তছনছ করেছে। তো সেখানে কি সম্পদ ছিল সেটা তো আমার জানা নাই। তো যেটা কিছু কিছু বাড়িতে সে ঢুকে যেইভাবে ভাঙছে সেটা একটা মানুষের যে ভাঙতে পারে এটা আমি অবিশ্বাস্য, আমি দেখে রিয়েলি মর্মাহত। তো আমি আশ্চর্য এবং আমি মনে করি এটা সুষ্ঠু বিচার হওয়া উচিত। সেটা যেই হোক, সে আমার ভাইও যদি হয়, আমার যেই হোক, তবে আমি মনে করি দেশের শান্তি, দশের শান্তির জন্য এটা অবশ্যই হওয়া উচিত। এই যে বাড়িঘরগুলি যে ক্ষতি করছে এটা আসলে অবর্ণনীয়। একেবারে সেই 71-এর সেই পাখানাইদার বাহিনী যা করছে, এইখানে আরেকটা ঘটনা এরকমই ঘটছে। তা আমি দেখলাম জেলা প্রশাসক মহোদয়ের সাথে আমার কথা হয়েছে, উনিও আসবেন, উনি দেখবেন। বিভিন্ন এজেন্সি আছে, তারা খোঁজখবর নেবেন। এলাকার লোকজন যারা দেখছে, এটা আমি দাবি করি যে এটা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত সাপেক্ষে এটা কঠিন বিচার হওয়া দরকার, যাতে অন্তত এই ধরনের ঘটনা আর না ঘটে। রাত অনুমান 10 ঘটিকায় আমি সংবাদ পাই যে পালং থানাধীন চর গয়ঘর গ্রামে চেয়ারম্যান ভাসানীর বাড়িতে ভাঙচুর হচ্ছে, ইদ্রিস খাঁর বাড়িতে ভাঙচুর হচ্ছে। তাৎক্ষণিক ঘটনা শোনা মাত্রই আমি আমার অফিসার ফোর্স পাঠিয়েছি, আমি নিজেও এসেছি। তো জানতে পারলাম যে এলাকাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আমরা সকালবেলায় 3টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছি। 5-6টি বাড়িতে হামলা হয়েছে অনুমান।
ঘর কুপিয়েছে, দুইটি বাড়িতে আগুন দিয়েছে। এই আমরা তদন্ত করে দেখছি।